চেলিয়া ম্যাম। ওকে, আমরা আরো কিছু দেখবো। এখানে কিছু টপিক আমি আপনাদেরকে আজকে বলবো, এবং এই টপিকগুলো নিয়ে আগামী যে কয়েকটা ক্লাস করব সেই কয়েকটা ক্লাসে এই টপিকগুলো নিয়ে কথা হবে। মানে কি পয়েন্টটা নিয়ে কথা হবে, যেমন ধরেন আমি বলছি পার্সোনালাইজড। আমি এই আজকে বলবো পার্সোনালাইজড কি, বাট আজকের পর থেকে পরবর্তী যতগুলো ক্লাস ইমেল মার্কেটিং এর হবে আমি শুধু বলবো পার্সোনালাইজড ইমেল, পার্সোনালাইজড ইমেল। আপনাদেরকে বুঝে নিতে হবে পার্সোনালাইজড ইমেল মানে কি। সেম ভাবে আজকের পর থেকে যারা যারা হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করবেন, ক্লায়েন্টও আপনাদেরকে এই টপিকগুলো নিয়ে কথা বলবে, লাইক পার্সোনালাইজড, মেজারেবল, কস্ট ইফেক্টিভ, বা এই এই কি পয়েন্টগুলো নিয়ে আপনাদেরকে রিকোয়ারমেন্টে বলবে বা কনভারসেশনে বলবে। তখন ওই কনভারসেশনে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এই শব্দটা ইমেল মার্কেটিং এর মধ্যে পার্সোনালাইজ মানে কি। ইমেল মার্কেটিং ছাড়াও তো আমরা সবসময় ইউজ করি পার্সোনালাইজড কথাটা, ঠিক না? কিন্তু প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেই সাবজেক্টের কিছু কিওয়ার্ড থাকে, ওই কিওয়ার্ডের আলাদা কিছু মিনিং থাকে। যেমন ধরেন ইমেল মার্কেটিং এর ভাষায় পার্সোনালাইজড ইমেল বলতে আমরা কি বুঝি, কেউ কি আমাকে বলতে পারবেন? না ম্যাম। আচ্ছা, পার্সোনালাইজড ক্লায়েন্টের ইমেল। প্রেফারেন্স কিরকম কি হবে প্রম্পটটা ইমেল মার্কেটিং এর জন্য? নো ম্যাম, পার্সোনালাইজড ইমেল বলতে আমরা ম্যাম, মূলত বুঝি, বলেন। পার্সোনালাইজড ইমেল বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে ইমেলটাকে আমার মন মতো সাজাতে পারবো বা গুছাতে পারবো, বা নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো আর কি। সেটা কি পার্সোনালাইজড না বলে? এটা আমার না না, এটাকেও আমরা পার্সোনালাইজড বলছি না। আমি আপনাদেরকে একদম একটা এক্সাম্পল দেখাচ্ছি পার্সোনালাইজড ইমেল কোনটাকে বলে। জিমেল থেকেও দেখাই, গুগল থেকে সার্চ করে দেখাই। পার্সো ওকে, এখন আমরা স্ক্রিনে যে ইমেলটা দেখছি এটা একটা পার্সোনালাইজড ইমেল। কিভাবে এটা একটা পার্সোনালাইজড ইমেল হলো? এখানে দেখেন হাই দেওয়ার পরে একটা নাম লেখা আছে। এই নামটা মূলত যাকে আমরা ইমেলটা পাঠাবো তার নাম। আমাকে একটা কথা আপনারা বলেন তো, এখন পর্যন্ত যত মার্কেটিং মাধ্যম আছে, গুগল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, দেন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, আরো যত মার্কেটিং মাধ্যম আছে, টিভি অ্যাডভার্টাইজড, আপনি যখন অ্যাডভার্টাইজ দেখেন অনেক বড় বড় বিলবোর্ডের মাধ্যমে মার্কেটিং করে, ঠিক না? আমরা সচরাচর রাস্তাঘাটে যখন আমরা চলাচল করি আমরা দেখি যে অনেক বড় বড় একটু ফাঁকা স্পেস বা একটু কমার্শিয়াল এরিয়াটা, মানে একটু কমার্শিয়াল এরিয়াতে গেলে, রেসিডেন্সিয়াল এরিয়া পার হয়ে একটু কমার্শিয়াল এরিয়াতে যখনই গাড়িটা যায় আমাদের, তখনই আমরা দেখি যে বিশাল বড় বড় বিলবোর্ড দেওয়া, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির, বিভিন্ন কোম্পানির আমরা দেখি না? অনেক বড় বড় বিলবোর্ডে দেখি না? বিলবোর্ডে অ্যাক্টরসদের দিয়ে মার্কেটিং করাচ্ছে প্রোডাক্টের। জি ম্যাম। দেখি তো আমরা, জি ঠিক না? ম্যাম। এটা একটা অনেক বড় একটা মার্কেটিং, কিন্তু এটাও কিন্তু অনেক মানে বড় একটা মার্কেটিং মাধ্যম। ডিজিটাল মার্কেটিং আর কতদিন ধরে আসলো? এতদিন তো আপনার এই টিভি অ্যাক্টরসদের দিয়ে মার্কেটিং করা, টিভি অ্যাডভার্টাইজ করা, এই বিলবোর্ডের মাধ্যমে মার্কেটিং করা, এগুলোই তো এতদিন হচ্ছে ইউজ করা হতো। তো ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক বড় একটা বিলবোর্ডের মধ্যে আপনি আপনার নাম দেখলেন। আপনার নাম কি, যে কথা বললেন? ম্যাম, সাইফুল। ধরেন একটা বিলবোর্ডের মধ্যে লেখা, হাই সাইফুল, দিস অ্যাড ফর ইউ অ্যান্ড দিস প্রোডাক্ট ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ, এন্ড প্রোডাক্টের ডেসক্রিপশন লেখা। তো আপনি দেখে চমকে যাবেন না? এই বিলবোর্ডটা শুধু আপনার জন্যই তৈরি করা হলো। অবশ্যই ম্যাম। কিন্তু এমনটা কি হয়? হয় না কিন্তু। অথচ এই বিলবোর্ডের পিছনে বা এই মার্কেটিং এর পিছনে কিন্তু কত লাখ লাখ টাকা ইনভেস্ট করা হয়। এই কোম্পানিগুলো, গ্রুপ অফ কোম্পানিগুলো, এই যে ইন্ডাস্ট্রি গুলো আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেগুলো আছে, বা এই যে
বড় বড় যারা হচ্ছে বিজনেসম্যান গুলো আছে, এরা এত টাকা ইনভেস্ট করছে এই টিভি অ্যাডের পিছনে, মডেল দিয়ে অ্যাড করানোর পিছনে, এই বিলবোর্ডের পিছনে, কিন্তু এই বিলবোর্ড গুলো কিন্তু কাউকে পার্সোনালাইজড ভাবে কি করতে পারছে না, অ্যাট্রাক্ট করতে পারছে না। তাদের প্রোডাক্টের ক্ষেত্রে পার্সোনালি কাউকে পার্সোনালাইজড করে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারছে না। একমাত্র ইমেল মার্কেটিং এর মাধ্যমেই আমরা পার্সোনালাইজড ভাবে আমাদের মার্কেটিংটা করতে পারি। আমরা যাকে ইমেল পাঠাচ্ছি তাকে তাকে মেনশন করে বলতে পারি, হে ড্যাশ, তার নাম দিয়ে বলতে পারি। লাইক আপনার কথাই যদি আমরা বলি, যিনি কথা বললেন সাইফুল মেবি, তো আমরা ধরেন বলছি, হে সাইফুল, দিস প্রোডাক্ট টোটালি ড্যাশ ড্যাশ ড্যাশ, আমরা প্রোডাক্টের প্রত্যেকটা ফিচারকে হাইলাইট করলাম এবং শুরুতে আপনার নাম দিয়ে আমরা এটাকে শুরু করলাম। আপনি যখন ইমেলটা ওপেন করলেন, এটা শুধু একটা ইমেল না, এটা একটা প্রোডাক্টের মার্কেটিং। এটা কিন্তু আমি বা আপনার একটা ফ্রেন্ড আপনাকে ইমেল করছেন আপনার নাম দিয়ে, এটা কিন্তু একটা কোম্পানি থেকে একটা প্রোডাক্টের ইয়ে ক্যাম্পেইন করা হচ্ছে আপনার নাম দিয়ে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আপনি কি কখনো জি ম্যাম। ফলো ফলো করেছেন ইমেল গুলো, যে কোম্পানির, বিভিন্ন কোম্পানি বা ই কমার্স সাইট গুলো থেকে যখন আমাদের কাছে ইমেল আসে, এগুলো কি আপনারা ফলো করেছেন, যে এখানে আপনাদের নাম দেওয়া থাকে উপরে? জি ম্যাম, এটা আমরা অনেক সময় দেখছি। প্রফেশনাল গুলোতে ম্যাম দেখছি কিছু কিছুতে নাম মেনশন করা থাকে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, নাম, ডেজিগনেশন, পার্সনের নাম, পার্সনের ডেজিগনেশন বা পার্সনের পার্সোনাল কোনো একটা ইনফরমেশন মেনশন করে যখন আমরা একটা প্রোডাক্ট প্রমোশন করি বা একটা প্রমোশনাল কন্টেন্ট আমরা মেক করে যখন পাঠাই, বা একটা ইমেল যখন আমরা পাঠাই সার্ভিস, সেটা প্রোডাক্ট হতে পারে বা আমার সার্ভিস টাকে মার্কেটিং করার জন্য, সেই ক্ষেত্রেও যদি আমি পাঠাই, তো তখন হচ্ছে ওই ইমেলটাকে আমরা বলি পার্সোনালাইজড ইমেল। এই পার্সোনালাইজড ইমেল বলতে মূলত আমরা বুঝি যেখানে একটা ইমেইলে আমাদের আহ যে কোনো একটা পার্সোনাল ইনফরমেশনকে হাইলাইট করে বা আমাকে ইন্ডিকেট করে একটা ইমেল পাঠানো। আমাকে বলতে আমি বোঝাচ্ছি রিসিপেন্টকে, যার কাছে ইমেলটা যাচ্ছে তাকে ইন্ডিকেট করে ইমেল পাঠানোকে আমরা কি বোঝাচ্ছি, পার্সোনালাইজড ইমেল। এবং একমাত্র ইমেল মার্কেটিং এর দ্বারাই তার ক্লায়েন্টদেরকে বা তার আম, যে অডিয়েন্স আছে, প্রত্যেকটা অডিয়েন্সকে পার্সোনালাইজড ইমেল পাঠানো সম্ভব। এখানে ইমেল পাঠানোটাকে কিন্তু আমরা শুধু ইমেল বলছি না, পার্সোনালাইজড কি করা সম্ভব, পার্সোনালাইজড মার্কেটিং করা সম্ভব। ক্লিয়ার? অন্য কোনো মার্কেটিং আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আপনার একটা ফেসবুকে স্ক্রল করতে করতে একটা মার্কেটিং দেখছেন যেখানে আপনার নাম দিয়ে আপনার কাছ থেকে আপনার সামনে প্রোডাক্টের ডিটেলসটা দেখাচ্ছে? দেখায় না কিন্তু, কখনোই কিন্তু বলে না যে লাইক, হে কলি, দিস প্রোডাক্ট ফর ইউ, আর দিস প্রোডাক্ট লাইক ড্যাশ ড্যাশ ড্যাশ, যে প্রোডাক্টের ফিচার গুলো আছে সেগুলো দিয়ে দিল। ঠিক না? কোথাও কি আমরা এখন পর্যন্ত কেউ কোনো ফেসবুক অ্যাড এরকম দেখেছেন যেখানে আপনার নাম নিয়ে বা আপনার টাইটেল নিয়ে, আপনার ডেজিগনেশন নিয়ে একদম ডিরেক্টলি আপনার কাছে একটা ভিডিও আসলো বা একটা অ্যাড আসলো, একটা পিকচার অ্যাড আসলো যেখানে আপনার নাম দেওয়া আছে, শুরুতেই আপনাকে সম্বোধন করে, এক কথায় আমরা বলতে পারি একদম পার্সোনালি সম্বোধন করে হচ্ছে একটা প্রোডাক্টকে তারা কি করছে, ফিচার করছে আমাদের সামনে অ্যাড বুস্টিং এর মাধ্যমে? কোথাও দেখছেন? কোনো ফেসবুক অ্যাডে দেখছেন? দেখেননি কিন্তু। তার মানে শুধুমাত্র ইমেল মার্কেটিং এর মাধ্যমেই আমরা আমাদের অডিয়েন্সদেরকে সম্বোধন করে বা পার্সোনালাইজড কি করতে পারি, মার্কেটিং করতে পারি, প্রোডাক্টের মার্কেটিং করতে পারি। এটা ডেফিনেটলি একটা অনেক ইন্টারেস্টিং একটা মার্কেটিং। এবং মানে আমরা যদি একটু ইনসেন্সে জেনারেলি একটু চিন্তা করি, লাইক বিলবোর্ডের কথা যখন বললাম, যে যদি আমাদের নামটা লেখা থাকতো বিলবোর্ডে, যে যখন তাকাবে বা যে যখন দেখবে তখন তার নামটা চলে আসবে এবং তাকে সম্বোধন করে প্রোডাক্ট গুলো কি করা হবে, ফিচার করা হবে বা দেখানো হবে। এটা যদি হতো তাহলে দেখতেন যে সেলস যেখানে, সে ফর এক্সাম্পল ধরেন একটা সেলস হচ্ছে 10%, কিন্তু যখন আমরা একদম একটা পার্সনকে পার্সোনালাইজড করে অ্যাডভার্টাইজ করতে পারি, লাইক টিভিতে ধরেন একটা অ্যাড দেখছি আমি, অ্যাডটাতে আমাকে আমাকে পার্সোনালি আমাকে সম্বোধন করে কি বলছে, প্রিয় গ্রাহক, প্রিয় দর্শক না বলে একদম হাই দিয়ে বা প্রিয় বলার পরে আমাদের নামটা বললো। সেক্ষেত্রে আমরা এমন যদি কোনো অ্যাড আমরা টিভিতে দেখতাম, আমরা অনেক সারপ্রাইজড হয়ে যেতাম এবং ডেফিনেটলি আমরা ওই প্রোডাক্টটা কি করতাম, 100 জন যদি ওই অ্যাডটা দেখতো, 100 জনের নাম সম্বোধন করে যদি অ্যাডটা দেখানো হতো টিভিতে বা বিলবোর্ডে, সেই ক্ষেত্রে 100 জনের মধ্যে কিন্তু মিনিমাম 70 জনই প্রোডাক্টটা কিউরিয়াস হয়ে পারচেস করতো। কারণ ওই যে আমরা শুরুতেই কিউরিয়াস হয়ে গেলাম, আমাদেরকে পার্সোনালাইজড করে একটা অ্যাড দেখানো হলো। তো এই ক্ষেত্রে পার্সোনালাইজড অ্যাড অলওয়েজ বা পার্সোনালাইজড মার্কেটিং অলওয়েজ কিন্তু বেশি ইম্প্যাক্ট ফেলে।
তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন ইমেল মার্কেটিং এর কথা চিন্তা করি, যখন প্রোডাক্ট মার্কেটিং করা হয়, সার্ভিস মার্কেটিং করা হয়, স্পেসিফিক যখন পার্সোনালাইজড ইমেল পাঠানো হয়, তখন অনেক বেশি রেসপন্স পাওয়া যায় এন্ড ইউজারদের কাছ থেকে বা অডিয়েন্সদের কাছ থেকে বা যারা রিসিভ করছে রিসিপেন্টদের কাছ থেকে অনেক বেশি তখন হচ্ছে ইয়ে পাওয়া যায়, রেসপন্স পাওয়া যায়। ধরেন আমার কাছে একটা প্রোডাক্টের মার্কেটিং করা হলো, আমি প্রোডাক্টটাতে ইন্টারেস্ট না, বাট যেহেতু সে আমাকে ডিরেক্টলি ইমেল করলো আমার নাম দিয়ে, আমার জব টাইটেল দিয়ে, আমার লোকেশন দিয়ে, বা যা যা হয় আমার পার্সোনালাইজড বলতে আমার ব্যক্তিগত যে ইনফরমেশন গুলো আছে, যে ইনফরমেশন গুলো বোঝায়, যে কোনো ইনফরমেশন বা যেই যে ইনফরমেশন গুলো সম্বোধন করে তারা আমাকে মেলটা করলো, আমি মেলে প্রথমে আমাকে সম্বোধন করা দেখেই অ্যাট্রাকশন ফিল করলাম বা ইন্টারেস্ট ফিল করলাম এবং তাদের ইমেলটা ওপেন করে দেখলাম। আমার কোনো ইন্টারেস্ট ছিল না তাদের প্রোডাক্টে, তারপরেও কিন্তু আমি তাদের ইমেলটা পড়লাম এবং তাদের ইমেলের মাধ্যমে তাদের প্রোডাক্ট মার্কেটিং সম্পর্কে জানলাম এবং তাদের বিজনেস সম্পর্কে অবগত হলাম। ক্লিয়ার সবাই? পার্সোনালাইজড ইমেলটা কিন্তু অনেক বেশি এ, মানে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বেশি ভ্যারি করে। এবং যারা যারা পার্সোনালাইজড ইমেলের ক্ষেত্রে ফোকাস করবেন তারা ম্যাম, হুম, বলেন। যে মানে পার্সোনালাইজ ইমেল বলতে আমরা এক কথায় কি মানে মনে করি কি আমাদের আশ করলো, তাহলে আমরা কি বলতে পারি? আমি আপনার কোয়েশ্চেনটা বুঝি না, একবার একটু করেন। মানে এক কথায় আমরা কি বলতে পারি? রিসিপিয়েন্টকে সম্বোধন করে যে ইমেলগুলো পাঠানো হয়, তার যে কোনো একটা পার্সোনাল ইনফরমেশন বা একাধিক পার্সোনাল ইনফরমেশন হতে পারে, লাইক ধরেন নাম, জব টাইটেল, লোকেশন হতে পারে, যে যে ইনফরমেশন গুলো অ্যাভেলেবেল আমরা কালেক্ট করি, এই যে লিডগুলো আমরা রিসিভারকে কালেক্ট করি না। রিসিভারকে সম্বোধন করে যে মেলটা পাঠানো হয় সেটাই পার্সোনাল ইমেল, এটাই হ্যাঁ, তো? হ্যাঁ, যেই থ্যাংক লিডগুলো ইউ ম্যাম। আমরা যে লিডগুলো আমরা কালেক্ট করি, এই লিডগুলো মূলত প্রত্যেকটাই কিন্তু শুধু ইমেলটা কিন্তু ইমেল করার জন্য কালেক্ট করা হয় না। ইমেলের সাথে বাকি যে ডাটাগুলো আমরা কালেক্ট করি সবগুলোই কিন্তু পার্সোনালাইজড ইমেল করতে হেল্প করে। যেমন কোম্পানির নাম, তারপরে আমরা আমরা যখন লিড কালেক্ট করি, কি কি লিড কালেক্ট করি সাধারণত? কোম্পানির নাম, কোম্পানির ডিসিশন মেকারের নাম, দেন ডিসিশন মেকারের ডেজিগনেশন, ঠিক না? তো এই ক্ষেত্রে ওই লিস্টটা যখন আমরা ক্লায়েন্টকে দিচ্ছি, তারা কি করছে জানেন? তারা পার্সোনালাইজড ইমেল করার জন্য পার্সনের নাম এবং হচ্ছে তার ডেজিগনেশন সহ তার ইমেলটাকে নিয়ে নিচ্ছে, এবং ইমেলটা যখন পাঠাচ্ছে তখন শুরুতেই পার্সনের নাম এবং ডেজিগনেশন দিয়ে সম্বোধন করছে বা নাম দিয়ে সম্বোধন করছে বা ডেজিগনেশন দিয়ে সম্বোধন করছে, লাইক ডিয়ার সিও বা ডিয়ার ওনার্স। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো তুমি আমাকে শুধু ওনারের লিস্ট কালেক্ট করে দাও, এবারে আপনার টাইটেলে তো শুধু ওনার থাকবে বা ডেজিগনেশনে শুধু ওনার ওনার থাকবে। তো ধরেন এই ওনারের ডাটাটা নিয়ে সে কি করলো, পার্সোনালাইজড ইমেলই পাঠাবে, কিন্তু এবারে সে পার্সোনালাইজড ইমেল পাঠাচ্ছে কি দিয়ে? টাইটেল দিয়ে, হাই ওনার্স দিয়ে দিল বা ডিয়ার ওনার্স দিয়ে দিল, তারপরে তাদের সার্ভিসটাকে মার্কেটিং করলো। তো যখন কোনো ওনারের কাছে ইমেলটা যাবে এবং শুরুতে দেখবে হাই ওনার্স লেখাটা যখন দেখবে, তখন সে বুঝে যাবে যে তাকেই আসলে ইন্ডিকেট করা হচ্ছে বা তাকেই মেনশন করা হচ্ছে। সে কিউরিওসিটির বশেও কিন্তু ইমেলটা কি করবে, ওপেন করে দেখবে যে তার জন্য আসলে কি ইমেল করা হলো বা কি প্রপোজাল রাখা হচ্ছে বা কি প্রপোজালটা আছে ওনার্সদের জন্য। বোঝা যাচ্ছে? এখানে দেখেন বলা আছে ইমেল হ্যাঁ ক্যান ম্যাম, বি, ক্লিয়ার। এখানে দেখেন বলা হচ্ছে ইমেল ক্যান বি হাইলি পার্সোনালাইজড টু ক্যাটার টু দ্য রিসিপিয়েন্ট প্রেফারেন্স, পাস্ট বিহেভিয়ার, তার বিহেভিয়ার ওয়াইজও পাঠানো যেতে পারে এবং হচ্ছে পারচেস হিস্ট্রি ওয়াইজও পাঠানো যেতে পারে। এই যে পার্সোনালাইজড ইমেলটা আছে, পার্সোনালাইজড ইমেল কি করে দেখেন, ইনক্রিজিং দ্য চান্সেস অফ এঙ্গেজমেন্ট অ্যান্ড কনভারসেশন। যখন কেউ আমার নাম দিয়ে আমাকে ইমেল পাঠাবে, আমি কিন্তু তখন কিউরিওসিটির বসে তার ইমেলটা পড়বো এবং একটা রিপ্লাই করব, ঠিক না? যার কারণে কিন্তু কনভারসেশন রেটটাও বাড়ছে, এবং যখন আমি সেটা ওপেন করছি এটার মানে হচ্ছে আমি এঙ্গেজ থাকছি। একটা ইমেল যখন আমি ওপেন করলাম পড়লাম, দ্যাটস মিন আমি তাদের সাথে এঙ্গেজড হলাম, তাদের কোম্পানি, তাদের প্রোডাক্ট, তাদের সার্ভিসের সাথে আমি কি করছি, এঙ্গেজড হলাম। সো এই ক্ষেত্রে পার্সোনালাইজড ইমেল অলওয়েজ কি করে, এঙ্গেজ রাখে তাদের অডিয়েন্সদেরকে বা যাদেরকে ইমেল পাঠাচ্ছে। এঙ্গেজমেন্ট পার্সেন্টেজ যদি চিন্তা করি, তাহলে পার্সোনালাইজড ইমেলের এঙ্গেজমেন্ট পার্সেন্টেজ অলওয়েজ বেশি হয় এবং কনভারসেশন রেটও হচ্ছে এই ক্ষেত্রে বাড়ে। একটাই রিজন, সেটা হচ্ছে আমরা এটাকে পার্সোনালাইজ করে পাঠাচ্ছি। আর পার্সোনালাইজ করে পাঠালেই কিন্তু ওই যে কিউরিওসিটি, আগ্রহ, সবকিছু থেকেই কিন্তু আমরা
অনেক বেশি হচ্ছে এই প্রোডাক্টগুলোর সাথে এঙ্গেজ হই বা ইমেলের সাথে এঙ্গেজ হচ্ছি, এবং আমরা এঙ্গেজ হওয়ার পরে, পড়ার পরে, ইমেলটা দেখার পরে যদি ইন্টারেস্টেড ফিল হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু রিপ্লেও করছি বা কনভারসেশনও করছি। এটার একটা মাত্র কারণ হচ্ছে ইমেলটা আমাকে পার্সোনালাইজড করে পাঠানো হচ্ছে। আমার এখানে অনেক ইমেল আছে দেখেন, আমি আহ এক নজরে সেটাতেই ক্লিক করব যেখানে ধরেন আমাকে মেনশন করছে, ঠিক না? কারণ আমি আমি ধরেই নিবো, এই যে ধরেন এখানে আমাকে বলছে হাই মারিয়া, ক্লিয়ার? এই দেখেন হাই মারিয়া, এবং এটা আমাকে ক্যাগল থেকে পাঠানো হচ্ছে। তো ওরা আমাকে যে পার্সোনালাইজ করে ইমেলটা পাঠালো, আমি কি করব, কিউরিওসিটির বশেই কিন্তু ওদের ইমেলটাই আগে ওপেন করব। সিগন্যাল হায়াক থেকে দেখেন আমাকে পাঠাচ্ছে, এটা হচ্ছে ইমেলের নামটা দিয়ে পাঠাচ্ছে, মানে যে ইমেল দিয়ে আমি যখন সাইন ইন করেছিলাম সেই ইমেলের নামটা দিয়ে পাঠাচ্ছে। সো এটা হচ্ছে পার্সোনালাইজড ইমেল। আপনার বিহেভিয়ারের উপরে পাঠাতে পারে, আপনার পার্সোনাল ইনফরমেশন। বিহেভিয়ারের উপরে কারা পাঠায় জানেন? যারা হচ্ছে ই কমার্স, তারা হচ্ছে আপনাদের বিহেভিয়ারের উপরে পাঠাবে। যেমন ধরেন এরা আমার বিহেভিয়ারের উপরে পাঠাচ্ছে ফ্রি ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস। এটা আমার বিহেভিয়ার ছিল তাদের কোম্পানিতে, হ্যাঁ। তারা একটা ই লার্নিং প্ল্যাটফর্ম, আমি ই লার্নিং এর সাথে যুক্ত বা আমি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত, আমি তাদের ওখান থেকে আমার হচ্ছে কোর্স পারচেস করা আছে। সেই ক্ষেত্রে তাদের পরবর্তী যত কোর্স আসবে সেটা তারা কি করছে, আমাকে জানাচ্ছে কিসের উপরে, আমার বিহেভিয়ারের উপরে। আমার বিহেভিয়ার কি ছিল তাদের ওয়েবসাইটে? আমার বিহেভিয়ার ছিল আমি ফ্রিল্যান্সিং এবং হচ্ছে ই লার্নিং এর যে কোর্সগুলো আছে, মানে অনলাইন কোর্সে আমি ইন্টারেস্টেড, আমি অনলাইন কোর্স পারচেস করি বা আমি নিজে আপলোড করি অনলাইন কোর্স। তার মানে এটা হচ্ছে আমার বিহেভিয়ার। ক্লিয়ার সবাই? এই ইমেলটা কিন্তু আমার আমার বিহেভিয়ার ডিটেক্ট করে পাঠানো তাদের ওয়েবসাইট থেকে, আমার বিহেভিয়ার ডিটেক্ট করে পাঠানো। এই ইমেলটা হচ্ছে আমার ইন্টারেস্ট বা আমার সাইন, আমি তাদের একজন ইউজার, তাদের যে হচ্ছে সফটওয়্যার আছে বা তাদের যে প্রোডাক্ট আছে সেখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিত্তিতে তারা কি করছে, তারা তাদের সমস্ত আপডেট আমাকে কি করছে, আমাকে জানাচ্ছে, এবং এই জানানোটা কিন্তু পার্সোনালাইজড ভাবে জানাচ্ছে, আমাকে ডিরেক্টলি সম্বোধন করে জানাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি কি করছি, এখানে আমি ডিরেক্টলি কিন্তু আমার, যেহেতু আমাকে পার্সোনালাইজড করে ইমেলটা পাঠাচ্ছে, আমি অন্যগুলোর থেকে এই ইমেলটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দিচ্ছি, এবং সবাই সেটাই দেয়, ঠিক না? পার্সোনালাইজড ইমেলটা কি সেটা আই হোপ আপনারা সবাই ক্লিয়ার, এবং পার্সোনালাইজড ইমেল কিসের উপর পাঠানো হয় সেটাও আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, এবং আর একটু ডিটেলস আমরা জানবো আসলে পার্সোনালাইজড ইমেল কিসের উপরে ভিত্তি করে পাঠানো হয় বা কিভাবে পাঠানো হচ্ছে। ওকে, এরপরে চলে আসি কস্ট ইফেক্টিভ। এখানে আসলে যেই টপিকগুলোর কথা বলছি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং অফার্স। আচ্ছা, বেনিফিট, নামারেস বেনিফিট। ইমেল মার্কেটিং এর কতগুলো বেনিফিট আছে সেগুলো এখানে পয়েন্টিং করা হচ্ছে, যে অন্যান্য মার্কেটিং এর সাথে যদি কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে ইমেল মার্কেটিং এর কি 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 পয়েন্ট আছে যেটা অন্যান্য মার্কেটিং এর থেকে ইমেল মার্কেটিং কে আলাদা করছে, ইউনিক করছে, বা বেশি বেনিফিট এনে দিচ্ছে, বা বেশি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আরওআই এনে দিচ্ছে। কি কিসের জন্য আসলে ইমেল মার্কেটিং এত বেশি জনপ্রিয়? এখানে সেই পয়েন্টগুলোই বলা আছে, যার মধ্যে পার্সোনালাইজড হচ্ছে অনেক বড় একটা পয়েন্ট, কারণ অন্য কোনো মার্কেটিং এ আসলে পার্সোনালাইজড মার্কেটিং করা পসিবল না। যদি সেটা হতো তাহলে আসলে অনেক বড় একটা মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বড় একটা ইনোভেশন হয়ে যেত। কারণ ধরেন আমরা টিভি অ্যাড দেখছি, আমাদেরকে সবাইকে আলাদা আলাদা করে পার্সোনালাইজ করে মেনশন করে করে একটা প্রোডাক্টের অ্যাড করা হচ্ছে। একটা বিলবোর্ডে আমরা আমাদের নাম দেখতে পাচ্ছি, আমাদের নাম দিয়ে একটা প্রোডাক্ট মার্কেটিং করা হচ্ছে। অনেক বেশি আসলে কিউরিওসিটি বা অনেক বেশি এটা মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বড় একটা ইনোভেশন হয়ে যেত, ঠিক না? তারপর ধরেন ফেসবুক স্ক্রোল করছি সারাদিন, তো অনেক অ্যাড দেখি আমরা, একদম পার্সোনালাইজড, আমাদের নাম মেনশন করা, আমাদের ডেজিগনেশন মেনশন করা, আমাদের বিহেভিয়ার মেনশন করা। আমরা বিহেভিয়ার মেনশন করে আসলে ফেসবুক ইয়ে করে, অ্যাড করে, কারণ আমরা যখন যেটা সার্চ করি সেই অ্যাডটাই কিন্তু দেখবেন ইয়েতে আসবে, সামনে আসবে, ঠিক না? বিহেভিয়ার ডিটেক্ট করে ফেসবুক অ্যাড বুস্ট করে বা গুগল অ্যাড বুস্ট করে, বা ইন্টারনেটে বাকি যে অ্যাড চ্যানেলগুলো আছে, ডিজিটাল মার্কেটিং এর যে চ্যানেলগুলো আছে, সবাই একটা পার্সনের বিহেভিয়ার ট্র্যাক করেই কিন্তু অ্যাড বুস্টিংটা করে। আপনারা আজকে ফেসবুকে একটা কিছু সার্চ করেন, দেখবেন কালকে সেই প্রোডাক্ট
প্রোডাক্টের যত বা ওই ইনস্ট্যান্ট তখনই ওই প্রোডাক্ট নিয়ে যত অ্যাড বুস্টিং আছে আপনার রিজিয়নের ভিতরে, আপনার লোকেশনের ভিতরে সব আপনার সামনে চলে আসবে। এটা হচ্ছে আপনার বিহেভিয়ারটাকে ডিটেক্ট করছে, তারা আপনার সার্চিং হিস্ট্রিটাকে ডিটেক্ট করছে, আপনার ইন্টারেস্টটাকে ডিটেক্ট করে এই অ্যাড গুলো কি করা হচ্ছে, আপনাদের সামনে প্রোভাইড করা হচ্ছে। এটা অ্যালগোরিদমের মাধ্যমেই করা হয়, ফেসবুকের অ্যালগোরিদমের মাধ্যমেই করা হয়। কিন্তু একমাত্র কিন্তু ইমেলেই আমরা কি পাচ্ছি, পার্সোনালাইজড ইমেল পাচ্ছি, আমাদেরকে সম্বোধন করে ইমেল করা হচ্ছে। এটা কিন্তু আমরা অন্য কোনো মার্কেটিং এ পাবো না। এটা অনেক বড় একটা বেনিফিট। কস্ট ইফেক্টিভ, যেটা আমি শুরুতেই বলে আসছিলাম, এটার বিশ্লেষণ করার কিছু নেই। সাধারণত আমরা একটা টিভি অ্যাড এর কথা যদি চিন্তা করি বা অন্যান্য অ্যাড বুস্টিং এর কথা যদি চিন্তা করি, তাহলে দেখবেন যে পার ডে আমাদেরকে মিনিমাম, ফেসবুকের কথা চিন্তা করেন, মিনিমাম যদি আপনি পার ডে $10 খরচ না করেন, বা মিনিমাম $10ও কিছু হয় না, ফেসবুকে একটা ভালো রিচ আনতে হলে মিনিমাম আপনাকে পার ডে কি করতে হচ্ছে, মিনিমাম $50 গুনতে হবে, $20 থেকে $50 মিনিমাম গুনতে হবে ভালো একটা অডিয়েন্সে রিচ পাওয়ার জন্য। তো ওই দিক থেকে চিন্তা করেন যে আপনার যদি এন্ড অফ দ্য মান্থ আপনার আসলে কত ইনভেস্ট হচ্ছে। তো ওই ক্ষেত্রে ওই মার্কেটিং এর, অন্যান্য মার্কেটিং এর বাজেটের কথা যদি চিন্তা করি, তাহলে ইমেল মার্কেটিং ডেফিনেটলি কস্ট ইফেক্টিভ। ডিরেক্ট কমিউনিকেশন, এখানে আমরা ডিরেক্ট কমিউনিকেশন করতে পারছি। যদি আপনি টিভি অ্যাডের কথা চিন্তা করেন, বিলবোর্ডের কথা চিন্তা করেন, বা অন্যান্য মার্কেটিং এর কথা চিন্তা করেন, ডিরেক্ট কমিউনিকেশন কিন্তু খুব কম প্ল্যাটফর্ম আছে যারা আমাদেরকে ডিরেক্ট কমিউনিকেশন করতে দিচ্ছে। কিন্তু ইমেল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু ডিরেক্ট কমিউনিকেশন করতে পারছি আমরা। তো এটা একটা ডিরেক্ট কমিউনিকেশন মাধ্যম। মার্কেটিং করছি, পাশাপাশি মার্কেটিং এর মাধ্যমেও ডিরেক্ট ওয়ান টু ওয়ান আমরা কমিউনিকেশনও করে নিতে পারছি। তো এটা ডিরেক্ট কমিউনিকেশনের মাধ্যম। পার্সোনালাইজড, আমি আগেই বলে ফেললাম আপনাদেরকে যে পার্সোনালাইজড ইমেলের বেনিফিটটা কি, এবং পার্সোনালাইজড ইমেল আসলে বেনিফিটটা কোন পারপাসে বেশি হচ্ছে, মার্কেটিং পারপাসে বেশি হচ্ছে। 4 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মেজারেবল রেজাল্ট। মেজারেবল রেজাল্ট আপনারা সামনে আরো ভালো বুঝতে পারবেন। মেজারেবল রেজাল্ট বলতে আসলে আমরা ক্লিক থ্রু রেট বুঝি, যে কত ক্লিক হলো, কত কনভারসেশন হলো, ওপেন রেট কত হলো, ক্যাম্পেইন, যেই ক্যাম্পেইনের মধ্যে আসলে যেই কি ডিটেলস গুলো থাকে যেগুলো আমরা ট্র্যাক করতে পারি, পারফরমেন্স ইন্ডিকেটর যেটা কেপিআই যেটা, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। যে কোনো টুলস এর মাধ্যমে যখন আমরা একটা ইমেল ক্যাম্পেইন রান করব, ধরেন 1000 ইমেল পাঠালাম, 1000 ইমেল থেকে কতগুলো ইমেলকে ক্লিক করা হলো, ওপেন করা হলো, যেটা ওপেন করছে সেটা ওপেন রেট, কত ইমেল ওপেন করা হলো সেটা হচ্ছে ওপেন রেট, কত ইমেলকে ক্লিক করা হচ্ছে, ক্লিক থ্রো যে রেটটা সেটা, কতগুলো ইমেলে আসলে রিপ্লে করা হচ্ছে সেটা কনভারসেশন রেট, পারফরমেন্সটা কেমন হচ্ছে, ওভারঅল 1000 ইমেল যে পাঠালাম সেটা পারফরমেন্স ট্র্যাকিংটা করা হবে। এই যে প্রত্যেকটা জিনিসকে কি করছে, মেজার করছে, গণনা করতে পারছে, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ভাবে আমাদেরকে কি দেখাচ্ছে, আলাদা আলাদা ভাবে একটা রেজাল্ট দেখাচ্ছে, যে তোমার এতগুলো ইমেলের মধ্যে, 1000 ইমেলের মধ্যে 500 ইমেল তোমার ক্লিক করা হয়েছে, বা 500 ইমেল থেকে 400 ইমেল ওপেন করা, ওপেন রেট হচ্ছে 400 ইমেল, কনভারসেশন আসলো 300 ইমেলের। এই যে একদম ইন্ডিকেট করা হচ্ছে, মেজার করা হচ্ছে, এটা কিন্তু একটা ভালো একটা বেনিফিট। ইমেল মার্কেটিং এ কিন্তু মেজারেবল রেজাল্ট গুলো আমরা দেখতে পারি। আরো বেশ কিছু বেনিফিট আছে, যার মধ্যে অটোমেশন খুব ভালো একটা বেনিফিট, এবং অটোমেশন ছাড়া আসলে ইমেল মার্কেটিং এর টিকে থাকাটা ইম্পসিবল বলবো না, পসিবল, অনেকে অনেক ধরনের কাজ করছে, বাট অটোমেশনটা একটা অনেক বড় একটা ইনোভেশন, অনেক বড় একটা ডিসকভার, অনেক বড় একটা আবিষ্কার ইমেল মার্কেটিং এর, যেই অটোমেশনের মাধ্যমে কিন্তু এখন বর্তমানে ই কমার্স যে প্ল্যাটফর্ম, ই কমার্স যত প্ল্যাটফর্ম আছে এরা কিন্তু টিকেই আছে তাদের কাস্টমারদের সাথে অটোমেশনের মাধ্যমে। ক্লিয়ার? এবার আসেন অটোমেশনটা আসলে কি, আমি যদি আপনাদেরকে একটু অটোমেশনের এক্সাম্পল দেই, কিসের এক্সাম্পল দেওয়া যায়। এই যে ধরেন একটা ইমেল আমাকে জাস্ট পাঠালো, এখানে কি বলছে, গুগল থেকে ইমেলটা পাঠালো। আপনাদের কি মনে হয় গুগল এটা আমাকে ম্যানুয়ালি, আমার স্টোরেজ যে হচ্ছে ফুল সেটা ওরা ম্যানুয়ালি চেক করে ম্যানুয়ালি আমাকে এটা টাইপ করে পাঠালো? এইখানে দেখেন যে ইমেল গুলো আছে, বা প্রমোশনে যে দেখি আমরা একটু, এই যে ইমেল গুলো আমাদেরকে পাঠানো হচ্ছে, আপনাদের কি মনে হয় যে এগুলো আমাদের, মানে এত সময় আছে যে একটা কোম্পানির ধরেন 1000 জন ইউজার, এই 1000 জন ইউজার কখন সাইন ইন সরি, কখন সাইন আউট করছে, বা কখন রিসাইন ইন করছে, বা কখন তারা কোথায় অ্যাক্টিভিটি রাখছে, সেগুলো বুঝে তাদেরকে ইমেল পাঠানো, এটা কি পসিবল?
আপনারা সিম্পলি যদি ধরেন আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করেন, সাথে সাথে আপনারা একটা ইমেল পান না? জি ম্যাম। এটুকু। এখন বলেন, এই যে ফেসবুক কি আপনার আপনার জন্য কি বসেছিল? না ম্যাম, এটা অটোমেশনের মধ্যে মানে পাঠিয়েছে আর কি। এটা কি করছে তারা? এটা তারা অটোমেশনের মধ্যে পাঠাচ্ছে, অটোমেশন সেট আপ করে অটোমেশনের মাধ্যমে এখানে পাঠাচ্ছে। এখানে দেখেন আমি কিছুদিন আগে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম, এবং চেঞ্জ করার সাথে সাথে আমাকে একটা কি করলো, একটা মেসেজ দিল যে আমার পাসওয়ার্ডটা কি হচ্ছে, পাসওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জ করার সাথে সাথে একটা মেসেজ পাঠাচ্ছে, লগ আউট করার সাথে সাথে, সরি মেসেজ না, ইমেল। লগ আউট করার সাথে সাথে আমরা কি করছি, লগ আউট করার সাথে সাথে আমরা ইমেল পাচ্ছি। সিম্পল। এখন আপনারা একটা কোথাও একটা নতুন একটা লগ ইন করেন, লগ ইন করার সাথে সাথে দেখবেন যে লগ ইন করার জন্য তারা কি করছে, একটা লগ ইন ইমেল পাঠাচ্ছে। আবার একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য আপনাকে পারচেজের জন্য একটা কংগ্রাচুলেশন একটা ইমেল পাঠাচ্ছে। একটা ই কমার্সে যান, যে কোনো একটা ই কমার্সে যান, একটা প্রোডাক্ট কেনেন বা একটা প্রোডাক্ট ইয়ে করেন, সিম্পল লগ ইন করেন, দেখবেন লগ ইনের জন্য একটা ওয়েলকাম মেসেজ পাঠাচ্ছে। একটা প্রোডাক্ট পারচেজ করলেন, প্রোডাক্ট পারচেজ হওয়ার সাথে সাথে আপনাকে একটা কংগ্রাচুলেশন ইমেল পাঠাচ্ছে। প্রোডাক্টটা যখন পার্সেল রেডি হচ্ছে বা যখন ওটাকে আসলে ডেলিভারি বয়ের কাছে দেওয়া হলো, ডেলিভারি সিস্টেমের কাছে দেওয়া হলো, তখন আপনাকে একটা ডেলিভারি একটা ট্র্যাকিং মেসেজ ইমেল পাঠানো হচ্ছে। যখন আপনি রিসিভ করলেন তখন একটা ইমেল পাঠানো হচ্ছে। এই যে প্রত্যেকটা পদক্ষেপে আপনার প্রত্যেকটা বিহেভিয়ারে তারা আপনাকে ইমেল পাঠাচ্ছে। এটা কি আসলে তারা বসে বসে আপনার আপনার জন্য সারাদিন বসে বসে ইমেলটা পাঠাচ্ছে? না ম্যাম, অটোমেশনের সাহায্যে হচ্ছে। এটাকে বলছি আমরা অটোমেশন। এবং এই অটোমেশন গুলো হিউজ ভাবে আমাদের কিসে ইউজ করা হচ্ছে? এই অটোমেশন গুলো হিউজ ভাবে হচ্ছে আমাদের ই কমার্স সাইট গুলোতে ইউজ করা হচ্ছে। মানে যারা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করছে তাদের প্রত্যেকের কোম্পানির সাথে কিন্তু ইমেল অটোমেশন অ্যাড করা আছে, এবং তারা প্রত্যেকে তাদের সমস্ত এক্সিস্টিং এবং নতুন ইউজারদের সাথে ডিরেক্টলি অটোমেশন ইমেলের মাধ্যমে তারা কি করছে, কমিউনিকেশনটা বহাল রাখছে। ক্লিয়ার? আরো ক্লিয়ার হব যখন আমরা একদম ইয়েতে যাব, টুলস এর মাধ্যমে অটোমেশন দেখব, তখন আমরা আরো ক্লিয়ার হব। যখন একটা টুলস এর মাধ্যমে কিভাবে অটোমেশন আমরা সেট করছি সেটা দেখব, লাইক আমরা মেল চিম্পে কিভাবে অটোমেশন সেট করছি সেটা যখন দেখব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখেন বলা আছে ইমেল মার্কেটিং টুলস লাইক মেল চিম্প অ্যালাউ ফর অটোমেশন। মেল চিম্পের পাশাপাশি এখন যত ইমেল মার্কেটিং টুলস আছে সবাই ম্যাক্সিমাম অটোমেশন অ্যালাউ করে, কারণ অটোমেশন ছাড়া তো এরা বিজনেস করতে পারবে না। আমি একটা ই কমার্স কোম্পানি রান করলাম, আমি অটোমেশন দরকার, আমি তো অবশ্যই মেলচিম্প ইউজ করব তখন যখন মেলচিম্প আমাকে অটোমেশনটা সেট আপ করতে দিবে, ঠিক না? এখানে দেখেন আরো বলছে যে মিনিং ইউ ক্যান সেট আপ ওয়ার্ক ফ্লোজ। এক্সাম্পল হিসেবে বলছে ওয়েলকাম ইমেল। আমরা এই অটোমেশন বলতে আমরা কি বোঝাই, অটোমেশন বলতে আমাদেরকে মানে অটোমেশন বলতে আমরা কি বুঝি, তো বলছে এক্সাম্পল আমরা ওয়ার্ক ফ্লোজ বলতে আসলে কি বোঝাচ্ছে, আমরা ওয়েলকাম ইমেল কি করতে পারি, অটোমেশন আকারে সেট করতে পারি যে যত ইউজার হোক পার ডে, ধরেন একটা ওয়েবসাইটে, ধরেন আমরা মেলচিম্প বা আমি একটা নতুন একটা কোম্পানি খুলছি, আমি মেলচিম্পের মাধ্যমে কি করলাম, অটোমেশন সেট করলাম, ওয়েলকাম ইমেল অটোমেশন সেট করে দিলাম। যত পার্সন আমার ওয়েবসাইটে লগ ইন করবে সবার ডিফল্ট ভাবে সবার ইমেইলে কি চলে যাবে, ওয়েলকাম ইমেল চলে যাবে। এই ওয়েলকাম ইমেল কিন্তু আমি হাতে লিখে পাঠাচ্ছি না, এইগুলো মেলচিম্পের মাধ্যমে আমি অটোমেটিক প্রত্যেকটা আমার যারা লগ ইন করলো, যারা আমার ইউজার হলো, সবাইকে আমি কি করলাম, ইমেল পাঠিয়ে দিলাম, ওয়েলকাম ইমেল পাঠিয়ে দিলাম, অটোমেশন সেট করলাম, অটোমেশনের মাধ্যমে ওয়েলকাম ইমেল আমি সবাইকে পাঠিয়ে দিলাম। সেম ভাবে ধরেন আমি অ্যাবান্ডেন্ট কার্ড ইমেল আমি বা রিমাইন্ডার আমি পাঠিয়ে দিলাম। এবার আসেন অ্যাবান্ডেন্ট কার্ড রিমাইন্ডার আসলে কি। একটু আগে আমি যেটা বললাম সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবান্ডেন্ট কার্ড রিমাইন্ডার। একটা প্রোডাক্ট পারচেস করলাম, প্রোডাক্টটা পারচেস হওয়ার সাথে সাথে আমি পারচেস করার জন্য একটা কংগ্রাচুলেশন মেসেজ পেলাম। যখন প্রোডাক্টটা হচ্ছে বিলিং হচ্ছে তখন আমি একটা বিলিং এর একটা মেসেজ পেলাম। প্রোডাক্টটা যখন ওখান থেকে রিলিজ করা হচ্ছে আমি ট্র্যাকিং এর একটা মেসেজ পেলাম। একটা প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে সেই প্রোডাক্টের ট্রানজেকশন বা প্রোডাক্টের যে হচ্ছে প্রাইজিং থেকে শুরু করে প্রোডাক্ট হাতে পাওয়া পর্যন্ত যে অ্যাক্টিভিটি গুলো ইমেইলের মাধ্যমে পাঠানো হয়, কারণ একটা প্রোডাক্ট পারচেস করা থেকে হাতে আসা পর্যন্ত অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। প্রোডাক্ট আপনি পারচেস করলেন, কনফার্মেশন একটা ইমেল পাবেন, প্রোডাক্টের কত টোটাল হলো, কত অ্যামাউন্ট টোটাল হলো সেটার একটা ইয়ে পাবেন, একটা সাব টোটাল পাবেন যে আপনার এত টাকা
টোটাল বিলিং হলো আপনার প্রোডাক্টের। দেন প্রোডাক্টটা যখন ডেলিভারির কাছে চলে যাবে, কোনো একটা ডেলিভারি সিস্টেমের কাছে যাবে, সেটাকে ট্র্যাকিং একটা ইমেল পাবেন। যখন আপনার কাছে পার্সেলটা আসবে, আপনি রিসিভ করবেন, তখন আপনার কাছে ফাইনালি একটা রিসিভ করার একটা ইমেল আসবে। সো এই যে প্রসেসটা, এটা একটা অ্যাবান্ডেন্ট কার্ট রিমাইন্ডার অটোমেশন প্রসেস। এই প্রসেসটার মাধ্যমে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে, বিশেষ করে যে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো আছে, ই কমার্স প্ল্যাটফর্মে প্রত্যেকটা ই কমার্সই আসলে অ্যাবান্ডেন্ট কার্ট রিমাইন্ডার ইউজ করে থাকে তাদের কাস্টমারদের, যেই তাদের কেনা বেচা, যেটা আসলে এক কথায় কেনা বেচাগুলো আসলে রিলায়েবল করার জন্য, এবং কাস্টমারদের যারা আসলে পারচেস করবে তাদের আস্থাটা ধরে রাখার জন্য। কারণ ধরেন আপনি দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনলেন এবং আপনি যে পারচেস করলেন সেটা নিয়ে কোনো মেসেজই আপনি পেলেন না। আচ্ছা, দারাজের কথা বাদ দেন, ধরেন একটা ফেসবুক পেজে আপনি মেসেজ করছেন এবং প্রোডাক্টটা আপনি কিনবেন, আপনি টাকা পাঠাই দিলেন, তারা আপনাকে একটা সিঙ্গেল রিপ্লাইও দিল না, আপনার এক্সপিরিয়েন্স কি হবে? মনে করবো যে ফ্রড, ওরা ফ্রড আমাদের মনে সাথে করবেন, ইয়ে কাস্টমার করতেছে। এক্সপিরিয়েন্স টোটালি জিরো হয়ে যাবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন এক্সপিরিয়েন্স টোটালি জিরো হয়ে যাবে এখানে। ঠিক একইভাবে যখন আপনি একটা ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট পারচেস করলেন এবং আপনি কোনো কনফার্মেশন ইমেলে পেলেন না, আপনি যে টাকাটা পে করে দিলেন কার্ড থেকে, আপনি কোনো কনফার্মেশন ইমেলই পেলেন না, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা এখানে টোটালি কি হয়ে গেল? খারাপ হয়ে গেল না? আপনি তো কনফার্মই হলেন না যে আপনার টাকাটা আপনি কোথায় গেল, টাকাটা কি স্ক্যাম হলো, প্রোডাক্টটা কি আদৌ পারচেজ হলো, প্রোডাক্টটা কি কনফার্ম হলো, আপনি কি প্রোডাক্টটা হাতে পাচ্ছেন? কোনো কিছুই তো আপনি কনফার্ম হচ্ছেন না। যখন আপনি এই জিনিসটা কনফার্ম হবেন না, তখন ইউজাররা কি হবে? ইউজারের এক্সপিরিয়েন্স খারাপ হবে, ইউজার বিরক্ত হয়ে যাবে, এবং ওই বিজনেসের কাছে আর কখনোই কেউ রিটার্ন যাবে না বা নতুন কাউকে সাজেস্টও করবে না। দ্যাটস ওয়াই ই কমার্স প্ল্যাটফর্মের জন্য অ্যাবান্ডেন্ট কার্ট রিমাইন্ডার বাধ্যতামূলক। আর কিছু করুক আর না করুক, একটা প্রোডাক্ট পারচেস করলে, মানে একটা কাস্টমার যদি 1 টাকাও পে করে, সেটার পেজে মানে সে যে কনফার্মলি পে করলো, এবং তার এই পেমেন্টটা যে রিসিভ করা হয়েছে, এবং তার প্রোডাক্টটা যে হচ্ছে পাঠানো হচ্ছে, অর্ডার যে কনফার্ম, সেটা হলেও এই অ্যাবান্ডেন্ট কার্ট প্রসেসটা কিন্তু ইউজ করা হয় প্রত্যেকটা ই কমার্সের ক্ষেত্রে। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে ওয়েলকাম ইমেল হোক, বা হচ্ছে বিভিন্ন রিমাইন্ডার ইমেল হোক, বা অ্যাবান্ডেন্ট কার্ড ইমেল হোক, যেটাই হোক না কেন, যে অটোমেশনই হোক না কেন, অটোমেশন কিন্তু ইমেল মার্কেটিং এর একটা অনেক বড় একটা সুবিধা, বা অনেক বড় একটা ডিসকভার বলা যায়, অনেক বড় একটা বেনিফিট বলা যায়। এটা না থাকলে আসলে ই কমার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো এত সহজে, এত রিলায়েবল, এত ফ্লেক্সিবল ভাবে মার্কেটিং করে যেতে পারতো না, বা এত রিলায়েবল ভাবে তারা মার্কেটে আসলে তাদের বিজনেসটা টিকিয়ে রাখতে পারতো না। এত সহজ না কিন্তু জিনিসগুলো। মানে আমি বিজনেস অনলাইনে রান করব, অনলাইনে আমি টাকা ইনভেস্ট করব, অনলাইনে মানুষ আমাকে টাকা দিবে, জিনিসগুলো এত সহজ না কিন্তু, যতটা আমরা মনে করছি দূর থেকে। এই জিনিসগুলো যে ব্যাক এন্ডের প্রসেস গুলো আছে, এগুলো প্রত্যেকটাই আসলে আমরা ইন পার্সন একটা প্রোডাক্ট পারচেস করলে ঠিক যেই যে জিনিসগুলো হয়, এখানেও প্রত্যেকটা জিনিসই হয়। শুধু পার্থক্য একটাই, এটা অনলাইনে হচ্ছে, কিন্তু ইউজারের এক্সপিরিয়েন্স ধরে রাখতে, ইউজারের স্যাটিসফ্যাকশন ধরে রাখতে, অনলাইন প্ল্যাটফর্ম গুলো বা ই কমার্স গুলো কিন্তু সেম ভাবেই প্রত্যেকটা জিনিস বিল্ড আপ করছে বিভিন্ন অটোমেশনের মাধ্যমে। এবং এই অটোমেশন গুলো আছে বিধায় তারা এত সুন্দরভাবে কিন্তু মার্কেটে রান করে যেতে পারছে। ক্লিয়ার সবাই? আমি সেটাই আমার। চাচ্ছিলাম আজকে বেসিক গুলো শেষ করার জন্য, ঠিক বলতে পারছি না কতদূর পর্যন্ত যেতে পারবো। বিল্ড রিলেশনশিপ, অলরেডি আমি আপনাদেরকে হচ্ছে এটা ক্লিয়ার করে আসছি যে রিলেশন বিল্ড আপটা কেন হচ্ছে, এঙ্গেজমেন্টের কারণে হচ্ছে। আর এঙ্গেজমেন্টটা কিভাবে হচ্ছে? এঙ্গেজমেন্টটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি তারা কি করছে, প্রত্যেকটা বিজনেস কি করছে, তাদের যত এক্সিস্টিং ইউজার আছে, যারা একবার সাইন আপ করছে, একবার লগ ইন করছে, একবার রেজিস্টার করছে, সবাইকে প্রতিনিয়ত তাদের বিভিন্ন আপডেট গুলো কি করছে, ইমেলের মাধ্যমে তাদেরকে জানাচ্ছে। সেটাও আবার কিভাবে? পার্সোনালাইজড ইমেলের মাধ্যমে জানাচ্ছে। এটা অবশ্যই একটা রিলেশন বিল্ড আপ করছে, যেটা ইমেল মার্কেটিং এর একটা অনেক বড় একটা বেনিফিট। সেগমেন্টেশন, এবারে আসেন সেগমেন্টেশনটা আসলে কি। এটা যদি আমি একটু বোঝাতে চাই, সেগমেন্টেশনটা, ধরেন আমি দারাজে গেলাম এবং আমি কিছু ড্রেস আমার কার্ডে অ্যাড টু কার্ট করলাম। কিছু ড্রেস আমি পছন্দ করলাম, সোজা ভাষায় কিছু ড্রেস আমি পছন্দ করলাম, কিছু ড্রেস আমি আমার কার্ডে অ্যাড করলাম, বা একটা ড্রেস আমি পারচেজই করলাম, ধরে নেন আমি একটা ড্রেস পারচেজই করলাম। হুম। তো আমি একটা ড্রেস পারচেজ করে ফেললাম, ধরেন এটা হচ্ছে ড্রেসের সেল।
তো আমি একটা ড্রেস পারচেস করে ফেললাম। এবারে দারাজের কাছে আরো বেশ কিছু এরকম সেল আছে। ধরেন এটা হচ্ছে আর কি থাকে, ধরেন এটা হচ্ছে শু, যারা শু কিনবে তারা তাদের ডাটাগুলো এখানে আছে। ধরেন এটা হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, যারা ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনবে তাদের ডাটাগুলো এখানে আছে। So, যে বা যারা ড্রেস অ্যাড টু কার্ট করলো মানে পছন্দ করলো, ক্লিক করলো এবং যারা পারচেজ করলো তাদের ডাটাগুলো ধরেন এখানে আছে। এখানে এখানে প্রত্যেকটা হচ্ছে যারা ড্রেস পারচেজ করলো তাদের ডাটাগুলো এখানে দেওয়া আছে। ডাটা বলতে নাম, ইমেল, এগুলো হচ্ছে ডাটা এখানে দেওয়া আছে। যারা শু পারচেজ করলো তাদের সবার ডাটা এই একটা লিস্টে রাখা আছে। এগুলো কিন্তু অটোমেটিক চলে যাবে বিহেভিয়ার অনুযায়ী, কে কি পারচেস করছে সেটা আলাদা আলাদা কি হবে, আলাদা আলাদা লিস্টে চলে যাচ্ছে। যারা ইলেকট্রনিক জিনিস কিনছে তাদের ডাটাগুলো এখানে চলে আসলো। এবারে ধরেন দারাজের কাছে নতুন একটা ইলেকট্রনিক প্রোডাক্ট আসলো। ক্লিয়ার? দারাজের কাছে নতুন একটা ইলেকট্রনিক প্রোডাক্ট আসলো। এই নতুন যে প্রোডাক্টটা আসলো, নিউ যে প্রোডাক্টটা আসলো, এই প্রোডাক্টটা ওরা কি করবে বলেন তো? এই প্রোডাক্টে ওরা সেগমেন্টেশন ইমেল মার্কেটিং করবে, সেগমেন্ট করে ইমেল মার্কেটিং করবে। কিভাবে সেগমেন্ট করবে? ওরা সেগমেন্ট মানে আলাদা আলাদা করে ফেলবে, পৃথক করে ফেলবে ওদের ইউজারদের বিহেভিয়ার অনুযায়ী। তাদের বিহেভিয়ার বলতে তাদের চয়েস বা তারা যেটা পারচেস করলো সেটা তাদের বিহেভিয়ার, তাদের পারচেস হিস্ট্রি বা বিহেভিয়ার। হ্যাঁ, কেউ পারচেস করতে পারে, কেউ শুধু পছন্দ করে রাখছে বাট এখনো পারচেস করেনি। এই সব কিছুকে আমরা বলছি বিহেভিয়ার। এই বিহেভিয়ারের উপরে বেস করে কি করছে ওরা, এই যে লিস্ট গুলো আছে লিস্টগুলোকে ওরা টোটালি আলাদা করে ফেললো। আলাদা করে শুধুমাত্র ইলেকট্রনিক প্রোডাক্টে যারা ইন্টারেস্ট ছিল, যারা ইলেকট্রনিক প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে রাখলো বা যারা ইলেকট্রনিক প্রোডাক্ট হচ্ছে একবার হলেও পারচেস করেছে, এদেরকে আলাদা করে সেগমেন্ট করলো। এটাকে আমরা সেগমেন্টেশন বলছি। এই তিনটাই হচ্ছে আমাদের তিনটা আলাদা আলাদা সেগমেন্টেশন। এটা একটা ড্রেসের সেগমেন্টেশন, এটা একটা শু বা জুতার সেগমেন্টেশন, এটা হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের ইউজারদের সেগমেন্টেশন। এই সেগমেন্টেশন হয় মানে এই সেগমেন্টেশন গুলো হয় বিধায় কিন্তু কি হচ্ছে, এই সেগমেন্টেশন হয় বিধায় হচ্ছে আমরা আমাদের এই ই কমার্স সেক্টরের যারা ইউজার আছে এদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি এবং তাদের ইন্টারেস্ট ওয়াইজ নতুন প্রোডাক্ট গুলো তাদের কাছে পৌঁছাতে পারি। যেমন ধরেন এখানে যারা ইলেকট্রনিক প্রোডাক্টে ইন্টারেস্টেড, যারা একবার করে ক্লিক করছিল, কার্ডে অ্যাড করে রাখছিল বা হচ্ছে একবার করে পারচেস করেছিল যারা, এদেরকে এদের সেগমেন্টেশন আমার কাছে আছে। নতুন একটা ইলেকট্রনিক প্রোডাক্ট আসলো, আমি তখন কি করলাম, এই যে নতুন ইলেকট্রনিক প্রোডাক্টটা আসলো এই ইলেকট্রনিক প্রোডাক্টটাকে, ইলেকট্রনিক প্রোডাক্টের যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টটাকে কল করলাম। কল করে এখানে যত ইউজার আছে সবার কাছে এই নতুন ইলেকট্রনিক প্রোডাক্টটাকে আমি এক মার্কেটিং করে দিলাম। নতুন একটা ইমেল ডিজাইন করে প্রোডাক্টের ডিটেলস রেখে আমি এটাকে মার্কেটিং করে দিলাম। এটাকে আমরা বলছি সেগমেন্টেশন। ক্লিয়ার? সেগমেন্টেশনও মূলত আমাদের ইমেলের ক্ষেত্রে, ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে খুব বড় একটা বেনিফিটস। স্কেলেবল, ডেফিনেটলি এটা স্কেলেবল। কারণ হচ্ছে আমরা এখানে কি করছি দেখেন, আমরা ইমেল যখন সেন্ড করছি আমরা কি করছি, হাজার হাজার ইমেল কিন্তু মার্কেটিং করছি, ঠিক না? সো এটা যেহেতু স্কেলেবল, হাজার হাজার ইমেল মার্কেটিং করা যায় বলেই কিন্তু আমরা কি করছি, বা এই অটোমেশন গুলো আছে বলেই কিন্তু আমরা কি করতে পারছি, হাজার হাজার ইমেল সেন্ড করতে পারছি। এই অটোমেশন বলতে আমি আবার ইমেল স্টেপ বাই স্টেপ বা ইমেলের যে অটোমেশন গুলো এগুলো বলছি না, মানে একসাথে অনেকগুলো ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে সেন্ড করা, যেটা, আচ্ছা অটোমেশন না বলি ক্যাম্পেইন বলি তাহলে হয়তো বা বুঝতে বেশি সুবিধা হবে। ক্যাম্পেইন গুলোর মাধ্যমে কিন্তু আমরা কি করছি, হাজার হাজার ইমেল সেন্ড করতে পারছি, সেটাকে আমরা কি বলছি, স্কেলেবল বলছি। এবং এটাও স্কেলেবলও হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর অনেক বড় একটা বেনিফিট। আরওআই অন্যান্য মার্কেটিং এর তুলনায় অনেক বেশি। মোবাইল ফ্রেন্ডলি, যেটা বলছিলাম যে স্মার্টফোন ফ্রেন্ডলি হওয়ায় এটা কিন্তু এটার হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে এটার যে আরওআইটা এটা অনেক বেশি পার্সেন্টেজ আকারে বেড়ে যায়। কারণ মোবাইল ইউজাররাও কিন্তু ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে বা ইমেইলের ক্ষেত্রে প্রত্যেকটা ইমেল খুব ইউজার ফ্রেন্ডলি ভাবে তারা দেখতে পারে বা কনভারসেশন করতে পারে। যদি এটা না পারতো তাহলে ওই দিন শেষে কে কখন আসলে ল্যাপটপে বা কম্পিউটারে বসতো, তখন একটা ইমেল ওপেন করতো, তখন সেটাকে দেখতো বা রিচ করতো বা রিপ্লাই করতো, অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যেত মার্কেটিং এর ক্ষেত্রে বা পার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে বা বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে। সো মোবাইল ফ্রেন্ডলি হওয়ার কারণে কিন্তু আমরা কি করছি,
খুব ইজিলি আমরা ইমেলগুলোকে রিচ করতে পারি। দ্যাটস ওয়াই আমাদের মার্কেটিং পারপাসেও ইমেলটা অনেক বেশি, ইমেল মার্কেটিংটা অনেক বেশি কি করছে, ইফেক্ট ফেলছে বা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলছে। লিড নার্চারিং এর ক্ষেত্রে ইমেল মার্কেটিং অনেক বেশি হেল্পফুল। এবার যদি বলি লিড নার্চারিংটা কি, লিড জেনারেশনটা আমরা শিখে আসছি। তো লিড নার্চারিংটা মূলত লিডগুলোকে নার্চার করা বা নারিশ করা বা এগুলোকে আলাদা আলাদা ভাবে সাজানো এবং এগুলোর যত্ন নেওয়া, যদি বাংলায় বলি তাহলে এগুলোর যত্ন নেওয়া। যেমন এই যে একটু আগে সেগমেন্টের কথা বললাম, এটা কিন্তু লিড নার্চারের মধ্যে পড়ে। আপনি যত্ন করে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কোন ক্যাটাগরির প্রোডাক্ট কারা ইন্টারেস্টেড সেটা সেগমেন্টেশনের মাধ্যমে আলাদা করছেন, এটাকে আমরা বলছি নার্চারিং করা। লিডগুলোকে নার্চার করছেন এবং পরবর্তীতে যেই প্রোডাক্ট আসলো, নতুন একটা প্রোডাক্ট আসলো, ধরেন ইলেকট্রনিক্স এর একটা নতুন প্রোডাক্ট আসলো, তখন আপনি ইলেকট্রনিক্স এর ইন্টারেস্টেড যে সেগমেন্টটাকে সেটাকে আপনি আইডেন্টিফাই করলেন, সেই সেগমেন্টটাকে কল করলেন, তাদেরকে ইমেল পাঠালেন। এটা হচ্ছে লিড নার্চারিং। আমরা লিডগুলোকে সংরক্ষণ করছি, নার্চার করছি এবং লিডগুলোকে ফিল্টার করছি, অ্যাজ ওয়েল লিডগুলোকে ভ্যালিডেট করে কিন্তু ইমেলগুলো পাঠাচ্ছি। প্রত্যেকটা প্রসেসকে আমরা কি বলছি, লিড নার্চার করা। এটাও ইমেল মার্কেটিং এর জন্য অনেক বড় একটা বেনিফিট। এবং ইমেল মার্কেটিং যেহেতু গ্লোবালি রিচ করা যায়, মানে কোনো দেশ ভিত্তিক না যে আমি শুধুমাত্র বাংলাদেশ থেকে বাংলাদেশে ইমেল পাঠাতে পারবো, ব্যাপারটা যেহেতু কোনো অরিয়েন্টেশন ভিত্তিক না, যেহেতু এটাকে আমরা গ্লোবালি পাঠাতে পারি, দ্যাটস ওয়াই ইমেল মার্কেটিং এর বেনিফিটে কিন্তু গ্লোবাল রিচ বা গ্লোবালি যেহেতু আমরা মার্কেটিংটা করতে পারছি, তো এটাও একটা অনেক বড় একটা বেনিফিট। তো বেনিফিট গুলো সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। আমি আসলে বেনিফিটের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছি যে কি আহ কি পয়েন্ট গুলো আমরা জানলাম এখানে, সেগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা, কারণ এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা সেকশনে আসলে কাজ করব। যখন একটা টুলসে যাব সেখানে সেগমেন্টেশন লেখা থাকবে, বাট সেগমেন্টেশনটা কি সেটা কিন্তু আপনাকে বোঝানো থাকবে না। পার্সোনালাইজড লেখা থাকবে, পার্সোনালাইজডটা যে কি সেটা আপনাকে বোঝানো হবে না। অটোমেশন লেখা থাকবে, অটোমেশনটা যে কি সেটা কিন্তু আপনাদেরকে বোঝানো হবে না। তো এগুলো বুঝতে হলে কিন্তু আপনাদের এই বেসগুলোই জানতে হবে। তো আমাকে একটু সবাই বলেন, এটা সবাই ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ম্যাম ক্লিয়ার ক্লিয়ার ম্যাম। ম্যাম। ওকে। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু করেন, প্রশ্নগুলো একটু নেই। রেকর্ডিংটা স্টপ করছি।